প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দা সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা। আজ শকুন্তলা মায়ের পুজো, হ্যাঁ রক্ষাকালী পুজো। বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে সেই রক্ষাকালী পুজো। আজকে এমন একটা দিন আপনাদের আমি শোনাবো। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আসছি। শকুন্তলা মা সূর্যের মুখ দেখেন না, তিনি জাগ্রত জীবন্ত এক দেবী। আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। আপনারা প্রতিমাটা দেখলেন তো, জাগ্রত জীবন্ত মা সেই শকুন্তলা মা। কোন নগরে হয়? হুগলি জেলার কোন নগরে। 136 বছর এবারে পূর্ণ হলো। এই শকুন্তলা মাকে নিয়ে একটা সারা হুগলি জেলায় আবেগ, ভক্তি, শ্রদ্ধা জড়িয়ে আছে। আমি আসছি মূল পর্বে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধি সেখানে সরাসরি চলে গেছিল, সেই মায়ের ছবি তুলে আনলো আপনাদের সামনে। আমি আসছি 136 বছরের প্রাচীন কোন্নগরের শকুন্তলা রক্ষা কালী পূজাকে কেন্দ্র করে শুধু কোন্নগর নয়, আশেপাশে অঞ্চলের মানুষের আবেগও জড়িত। প্রতি বছর বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার অনুষ্ঠিত হয় পুজো। দেবী মা খুবই জাগ্রত, তার কাছে প্রার্থনা করলে মা ভক্তের মনোবাঞ্ছনা অবশ্যই পূরণ করে। এই রক্ষা কালী পূজাকে কেন্দ্র করে এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়। পুজোর আগের দিন থেকে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে। উপোস করে রাত 12টার পর থেকে গঙ্গা স্নান করে দণ্ডি ঘাটা এবং ঠাকুরের বেদিতে জল ঢালা। 26 এপ্রিল শনিবার আজ বিকেলে সূর্যাস্তের পর ভক্তের কাঁধে চেপে মায়ের মন্দিরে আগমন ঘটে।
মায়ের প্রতিমা 5 পুরুষ ধরে তৈরি হয়ে আসছে মৃৎশিল্পী বাদল পালের পরিবারে। মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে তৈরি হয় মায়ের মূর্তি। মাকে 100 ভরি সোনার গহনা সাজিয়ে বাদল পালের গোলা থেকে মন্দিরে নিয়ে আসা হয়। সারা রাত ধরে চলে পূজা অর্চনা। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম মন্দিরে। এখনো পর্যন্ত এই মন্দির চলে। পশু বলি একটা দুটো নয়, হাজার ছাড়িয়ে যায়। সারা রাত ঢাক ঢোল পুজোর মন্ত্রপাঠ যাগ যজ্ঞের পাশাপাশি চলে ছাগ বলি। তাহলে বুঝতে পারছেন, আপনাদের দেখালাম একটা দুটো বলি নয়, ছাগ বলি হাজার হাজার। আজ পাঠা অর্থাৎ ছাগ বলি মায়ের সামনে বলি হবে। মা 136 বছরে এবারে পদার্পণ করলো। খুব জাগ্রত এবং জীবন্ত সেই কোন্নগরে শকুন্তলা মা, যে সূর্যের মুখ দেখে না। হ্যাঁ, সন্ধ্যের সময় আজ মা আসে, আবার আগামীকাল ভোরবেলা সূর্য ঠিক ওঠার আগেই মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। সেই মা ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ। দেখুন সেই মায়ের ছবি, দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। এইবার আপনাদের দেখাচ্ছি, আপনারাও সচেতন হয়ে যান, আমরাও সচেতন হয়ে যাই। হ্যাঁ, একটা কারণে খাদ্য দপ্তর থেকে আজ অভিযান করা হলো কোনো একটি নামকরা মিষ্টির দোকানে। সেই দোকানের নাম আমি বলছি না, তবে সেই ঘটনাটা দেখাচ্ছি। আপনারাও সেই মিষ্টির দোকান থেকে দই কেনেন, আমরাও কিনি, কিন্তু আমরা কত ঠকি সে মিষ্টির দোকান থেকে দই কিনে। আপনাদের দেখাচ্ছি। খাদ্য দপ্তর আজ অভিযান চালালো একটি মিষ্টির দোকানে। সেখানে দেখুন 1 কেজি দইয়ে কতটা লাভ করছে সেই দোকানদার এবং কতটা ঠকাচ্ছে খদ্দেরকে। সরাসরি দেখুন, সেই খাদ্য দপ্তর সরাসরি সেই মিষ্টির দোকানে এসে সেই দই, হাঁড়ির 1 কিলো দই প্যাকেটের মধ্যে রেখে প্যাকেটে ঢালতে বললো এবং ওজন করলো 1 কিলো দই 1 কেজি থেকে কম। এবার চিন্তা করুন, শুধু তাই নয়, প্রায় 1 কেজি দইয়ে 150 গ্রাম কম। হাঁড়ি শুদ্ধ ওজন করছে 1 কিলো দই, 1 কিলো দাম নিচ্ছে, কিন্তু প্যাকেটে যখন ঢালা হলো খাদ্য দপ্তরের অফিসার আধিকারিকরা, তখন সেই প্যাকেটটা ওজন করালো দই সমেত 150 গ্রাম কম। দেখুন এরকম সুন্দর জিনিস কিভাবে আমরা ঠকছি, সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবার আসছি দেখুন একটা একদম অন্য খবরে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বিখ্যাত আইনজীবী কল্যাণ ব্যানার্জির কীর্তি সরাসরি দেখাবো, শোনাবো। বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করলেন হাইকোর্টের আইনজীবী অশোক কুমার নাথ। আইনজীবীর অভিযোগ, গতকাল এজলাসের মধ্যে তাকে মারধর করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় আইনজীবী অশোক কুমার নাথ তিনি তার দিকে এগিয়ে এসে বলেন, সাংসদ অধ্যাপক সৌগত রায় সম্পর্কে কেন বাজে কথা বলে। সেই কথা শোনার পরেই তার দিকে ঝাঁপিয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে থাকেন কল্যাণ ব্যানার্জি। কিল ঘুষি মেরেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মুখ কেটে গেছে ওই আইনজীবী বলে অভিযোগ। এইবার শুনে নিন সেই আইনজীবী তথা অশোক কুমার নাথ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল আইনজীবী কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে, যিনি শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বিখ্যাত আইনজীবী, তার বিরুদ্ধে সেই আরেকজন আইনজীবী
কি বললো সরাসরি শুনুন। যখন প্রতিবেদন দিচ্ছে আপনাদের এই সময় এই মুহূর্তে, আজ শকুন্তলা মা কালী পুজো, বিভিন্ন জায়গায় কালী পুজো, এই মুহূর্তে এত যে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি তারকেশ্বরে। তারকেশ্বরে চিত্র একবার দেখুন, তারকেশ্বরে ট্রেন বন্ধ হয়ে গেছে, মানুষ দাঁড়িয়ে রয়েছে, বিশাল ঝড়, সেই ঝড়ে তার ছিঁড়ে পড়েছে, শুধু তাই নয় গাছপালা ছিঁড়ে ভেঙে পড়েছে, সেখানে বিদ্যুৎ প্রায় নেই। তারকেশ্বরে সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আছে তারকেশ্বরে, সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সেই তারকেশ্বরের চিত্রটা দেখাচ্ছি। এই সময় ঝড় উঠেছে, তার সাথে চলছে প্রবল বৃষ্টি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পন্থা। দেখলেন আজ ভালো মন্দ এবং সুন্দর সুন্দর প্রতিবেদন আজ দেওয়া হলো, তার ভেতর মর্মান্তিক ঘটনা আছে। তবে আজকে হেডলাইন থাকবে এটা, হুগলি জেলার কোন্নগরে শকুন্তলা মা সূর্যের মুখ দেখেন না। আজকের হেডলাইন এটাই, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি।